আসসালামু আলাইকুম। বর্তমানে সবথেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই। তিনি মানুষকে যেভাবে সাহায্য করতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আল্লাহর কাছে খাস দিলে জুয়েল ভাইয়ের জন্য সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম। এই বাচ্চা সহ 1 2 3 4 5, এই 5জন, সরি 6জন, 6জনের মধ্যে এখানে 5জনই শিশু বলা চলে। আর একজন, তুমি কোন ক্লাসে পড়ো আপু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, তার মানে ওর বয়সও তো কম। এই অবস্থাতে রোড অ্যাক্সিডেন্টে বাবা, তোমার আব্বু কি করতো? অটো রিক্সা চালাতো। অটো রিক্সা চালাইতো, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা দেখছেন যে এর আগে আমি 20,000 টাকার একটা আর্থিক সহায়তা ওদেরকে ঈদের ড্রেস কিনে দেওয়ার জন্য দিছিলাম। পাশাপাশি কথা দিয়ে গেছিলাম যে 1 লক্ষ টাকা দিব। এটা কিভাবে ম্যানেজ করবো এটা জানি না, 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিছিলাম ভাই। এই তো, আচ্ছা, স্থায়ী একটা সমাধান। ঈদের আগে বলতে আজকেই দিব, হ্যাঁ, টাকাটা। পাশাপাশি আপনাদেরকে একটু মেসেজ দেই। আমার বাড়ি হচ্ছে জামালপুর, হাসান ভাই, আমার বাড়ি জামালপুরে, হ্যাঁ। আর এখানে কোথায় দিচ্ছি? এটা 2000-এ জামির জুড়ি, 2000-এর ভিতরে আর কি, 2000-এর ভিতরে। মানে কক্সবাজার। আচ্ছা, আপনি এই এলাকার না? ইনাকে যদি 1 লক্ষ টাকা হাসান ভাই দিছে, আরো 10,000, 12,000, 1,12,000, আরো আমি দিছিলাম আরো 20,000, তাহলে কত হইলো? আমাদের পক্ষ থেকে আসছে প্রায়, হ্যাঁ, 1,32,000 টাকা এই যে আমরা দিচ্ছি, হ্যাঁ। যেগুলা দিচ্ছি তো দিচ্ছি, এখন যে 1 লাখ টাকা দিচ্ছি, এটা কি তোমার উপকার হবে? অবশ্য উপকার না, উপকার চেয়ে বেশি হবে, এটা আসলে বাসায় বলা যাবে না। আমারও কষ্ট হচ্ছে কথাটা বলার, কারণ ওনার যে মেয়ে 6জন, ওনার বাবা নাই। কিন্তু আপনি প্রথমে 20,000 টাকা দিয়ে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আপনি যদি স্থায়ী যদি একটা সমাধান হয় আপনি আরো 1 লাখ টাকা দিবেন। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জায়গায় ওদের কি মনে হবে আমি জানি না, মানে ওরা স্থায়ী সমাধান হয়েছে কি, সমাধান করছে মানে করতেছে কিনা, এটা আপনি এখনো দেখেন নাই। কিন্তু আপনি বলছিলেন ঈদের পরে দিবেন, কিন্তু এর মধ্যে যে এসে দিছেন, এদের যে উপকার হবে অনেক অনেক বেশি উপকার হবে, অনেক বেশি। আমি চিন্তা করছিলাম কি ভাইয়া জানেন, যে আমি তো আপনার কাছেও শুনছি যে ফান্ডিংটা উঠছে আসলে এটা এনাফ না, হ্যাঁ। এই 6টা বাচ্চাকে নিয়ে ওনার মা এখন, এটা 40 দিন হয় নাই, ওনার মা এখন কি করবে, হ্যাঁ, এটা একটা বিষয়। পাশাপাশি আমি কথাটা বলতেছিলাম যে আমার বাসা জামালপুরে, এটা হচ্ছে কোথায়? চট্টগ্রামে 2000-ই। জামালপুরের ছেলে এখানে, খবর পাইছি মিডিয়ার মাধ্যমে। এই যে মিডিয়াটা, আমরা এই মিডিয়াটাকে কত ভালো কাজে ইউজ করতে পারি আপনি চিন্তা করতে পারছেন? চট্টগ্রাম মেডিকেলে এখান থেকে পায়খানা প্রস্রাব এখান থেকে করতো। পুরো চিকিৎসার দায়িত্ব আমার নেওয়ার পরে গত পরশুদিন অপারেশন হয়েছে, ওষুধ থেকে শুরু করে এভরিথিং খরচ হাসান ভাই দিয়ে আসছি। হয়তো রিলিজ হয়ে যাবে আরো 6-7 মাসে ওষুধ যা লাগে। তাহলে আমরা এই প্ল্যাটফর্মটাকে কত ভালো কাজে খাটাইতে পারি। ওই বাচ্চার ছবিটা নিয়ে আরেকজন পোস্ট দিয়ে বলল যে এখানে বিকাশে টাকা পাঠান। দুঃখজনক। এই যে ফ্যামিলিটাকে আমি দেখাচ্ছি, এখানে কোনো বিকাশ নাম্বার থাকবে না, আমার কোনো ভিডিওতে নাই যে এই যে এরা অসহায় টাকা পাঠান। এটা আমি করি না, কেউ করলে সেটা অন্য কথা। দেখেন, যদি একটু সৎ থাকা যায়, তাহলে আপনি জামালপুর থাকেন, অন্য দেশে থাকেন, যেভাবে থাকেন না কেন, ঠিক এই মিডিয়াটাকে কাজে লাগাই দেখেন আমরা আজকে কোন জায়গায় চলে এসেছি। 1,30,000 টাকা কে দিবে ওনাকে? 1,32,000 টাকা কে দিবে? কিছু হইলেও সাপোর্ট হবে যদি মিডিয়াটাকে আমরা ভালো কাজে লাগাইতে পারি এবং নিজের ভিতরে অনেস্টি রাখতে পারি। সততা সবচেয়ে বড় জিনিস। আপনি মানবতার ফেরিওয়ালা, কিন্তু আপনার 900, তাহলে এই মানবতা ফেরিওয়ালার আপনি 900 করে আরেকজনকে আপনি বিপদে ফেললেন। এই জন্য আমি নাম্বারই দিই না ওপেনে। আমার খুব কাছের একজন ভাই, হ্যাঁ, সে আমার সাথে কন্ট্যাক্ট করে, এখানে দেখেন তো ভাইয়া 1 লক্ষ টাকা গুনাই আছে, হ্যাঁ, এই গুনাই আছে, হ্যাঁ, এই 1 লক্ষ টাকা সে পাঠাইছে, হ্যাঁ, আমি তুলে দিলাম। পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন, সামাজিক কাজ আগাই যাক।
আমাদের কালকে একটা ঘর উদ্বোধন হবে, প্রায় 2.5 লক্ষ টাকা খরচ, যেখানে খরচ আরো কম হওয়ার কথা ছিল। 2.5 লক্ষ টাকা দিয়ে যে ঘরটা করতেছি সাপের সাথে বসবাস করত। আর একটা ঘর হবে ওই 18 বছর একটা জায়গাতে শুয়ে আছে, ওটা ঈদের পরে কাজ শুরু করব। তো এই যে ভালো কাজগুলা, এগুলা কেউ অপপ্রচার করে ওই টাকা নয়ছয় করে, অথবা এই যে আমাদের ভিডিও কপি করে ওইখানে নাম্বার দিয়ে এই কাজগুলাকে নষ্ট করবেন না। আর ভাইয়া এই টাকাটা তাহলে তুলে দিই। হ্যাঁ, ওখানে আছে না, আপনি দেন হাসান ভাই, আপনি দেন, আমার বড় ভাই আপনি। হ্যাঁ আচ্ছা দেন তো ভাইয়া টাকাটা। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে আমরা এই টাকাটা ওনাকে তুলে দিলাম, পাশাপাশি যে পাঠাইছে হ্যাঁ তার জন্য দোয়া করবা। আর তোমাদের কোনো সমস্যা হইলে হ্যাঁ পার্সোনালি আমার নাম্বার তো হয়তো হাসান ভাইয়ের নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আছে, আপনি কন্ট্যাক্ট করবেন আর কি। হ্যাঁ, আমরা এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিলাম। আমি আবারও বলতেছি, কোনো ফ্যামিলিকে দেখায় আমরা টাকা পয়সা তুলি না। হ্যাঁ, এটা অন্য কেউ তুললে সেটা তার ব্যাপার, আমার ইয়াতে এটা আমি করি না। এমনিতেই যে চদর বদর অবস্থা, মানে নাম্বার কপি করে নিয়ে 100টা পেজ খুলে রাখছে ব্রেন মেসেজ নামে, মানে খুবই বাজে অবস্থার মধ্যে আছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। পাশাপাশি ভাই কিছু বলবেন? না, আমি দেশবাসীর উদ্দেশ্য বলবো, জুয়েল ভাই ওদিন আসছিল, আসার পরে ফ্যামিলিটা দেখে কিন্তু উনি অনেক কষ্ট পাইছে, যার কারণে উনি ওদিন 20,000 টাকা উনি মানে হেল্প করে গেছে। এরপর উনি কথা দিয়ে গেছে আমি 1 লাখ টাকা দিব। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে উনি আজকে হঠাৎ এখানে এসে ফ্যামিলিকে 1 লাখ টাকা তুলে দিচ্ছে। এখানে কিন্তু একটা মেসেজ, উনি একটা কথা বলেছে সবাইকে, সেটা হলো যে উনি কোনো পার্সোনাল বিকাশ নাম্বার সোশ্যাল মিডিয়ায় দেয় না। আবার ওনার ভিডিওর মধ্যে কাউকে বলে না যে মানে টাকা পাঠান আমার এই বিকাশ নাম্বার, এটা কিন্তু উনি বলে না। এবং আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখি, উনি একটু আগে যে বাড়িতে বিষয় বলছে, অনেক ভিডিও দেখছি ভাইয়ের সব মানবতা কাজ করে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু এই টাকাটা দিছি একটা স্থায়ী সমাধানের জন্য, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ঈদের আগে যদি ওনাদের হাতে কিছু টাকা থাকে ওনাদের মনটা ভালো হবে। আমরা তো আর এদেরকে বাবা মা স্নেহ মমতা ভালোবাসা এটা দিতে পারবো না। একটা সন্তান যখন বাবার কাছে আসে তখন যে ফিলিংসটা, এই ফিলিংসটা আপনার আমার দেওয়া সম্ভব না। কিন্তু পাশে থেকে অন্তত এদের মাথায় হাত বোলায় দিয়ে তো এতটুকু বলা যেতে পারে যে আমরা আছি। অ্যাজ এ মানুষ হিসাবে আমাদের তো এটা দায়িত্ব যে তোমরা এই পৃথিবীতে বিচরণ করো, তোমরা তোমাদের বাপ নাই তো কি হয়েছে, আমরা আছি, এই কথাটা আমরা বলতে পারি আসলে। হ্যাঁ, আর সবাই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে তাহলে আম্মু, হ্যাঁ তোমরা যাও, তোমাদের যে কোনো সমস্যাতে তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করবে, হাসান ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আমি যতটুকু পারি হ্যাঁ যে কোনো সময় তোমাদের পরবর্তীতে যে কোনো কাজে পার্সোনালি নক করবা, ইনশাল্লাহ আমি এটা দেখব, এটা কথা দিয়ে গেলাম আমি। হ্যাঁ ঠিক আছে। আর পাশাপাশি যদি এই ভিডিও দেখে কেউ সরাসরি চলে আসতে পারেন, আবারও বলতেছি আমার কোনো নাম্বার নাই, 2000 এসে ঠিকানাটাই চন্দনাশ 2000 জামুজুরি মাদ্রাসার পাশে এসে যদি বলেন যে ওই যে এই পরিবারটা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং রিক্সা চালক ছিল, 6টা মেয়ে আছে, তাহলে আপনাদেরকে দেখায় দেবে। এটা আপনারা চাইলে করতে পারেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতারণা থেকে দূরে থাকবেন। পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো কপি করে আপনাদের পেজে দিয়েন না। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।